পরকীয়াতে লিপ্ত অস্মিতা বিশ্বাস ও সৌরভ দেব এই যুগলকে দাস কলোনির ভাড়া বাড়ি থেকে ধরে স্থানীয় মানুষ ও ডিজায়ার ফর লাইফ সংস্থার সদস্যরা রাঙ্গিরখাড়ি থানায় প্রেরণ করেন। উপযুক্ত শাস্তির দাবি স্বামী সহ স্থানীয় জনগণের। বর্তমান দিনে পরকীয়া প্রেমের ঘটনা বেদিন বেড়েই চলেছে, এতে সমাজ ও পরিবার ধ্বংস হচ্ছে। ঘটনাটি ঘটল দাস কলোনির প্রদীপ সাহার ভাড়া বাড়িতে। সঠিক পরিচয় লুকিয়ে প্রায় এক মাস ধরে অস্মিতা বিশ্বাস ও সৌরভ দেব নামের উভয়ের বিবাহিত পরিচয় দিয়ে বসবাস করছিল, কিন্তু অস্মিতা বিশ্বাসের অসহায় স্বামী রাজেশ বিশ্বাস সেই দুজনকে রবিবার সকালে স্থানীয় মানুষ সহ ডিজায়ার ফর লাইফ সংস্থার সদস্যরা গিয়ে প্রদীপ সাহার ভাড়া বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে রাঙ্গিরখাড়ি থানায় পুলিশের হাতে সমঝে দেয়। অসহায় স্বামী রাজেশ বিশ্বাস সংবাদ মাধ্যমকে জানান, বিগত কয়েক বছর থেকে সৌরভ দেব প্রায় সময় রংপুরের ঘরে আসা যাওয়া ছিল। সেখান থেকেই এই অস্মিতা ও সৌরভের অবৈধ সম্পর্কের সূচনা হয় এবং প্রায় সময় এই সৌরভ দেব তার স্ত্রী ও বাচ্চা থেকে অবস্থায় অস্মিতাকে ভুলিয়ে ফুসলিয়ে কাউকে না জানিয়ে পালিয়ে নিয়ে যায় এবং সৌরভ অস্মিতাকে স্ত্রী পরিচয় দিয়ে সমাজে চলছে। এটা সম্পূর্ণ অবৈধ। কোনো একজন বিবাহিত স্ত্রীর তালাক না পর্যন্ত অন্য আরেকজনের স্ত্রী আইনিভাবে হতে পারে না। সে কিভাবে বারবার অস্মিতাকে দুই বাচ্চা সহ স্বামীর ঘর থেকে বের করে অন্য ভাড়া ঘরে রাখে? এক মাস যাবৎ জেলা প্রশাসনের কাছে বিষয়টির সঠিক বিচারের দাবি করেন অস্মিতা বিশ্বাসের স্বামী রাজীব বিশ্বাস। একটি সূত্রে জানা যায়, সৌরভ দেব নাকি আরও 2টি বিবাহ করেছে। সেই বিবাহিত স্ত্রীদেরকে তালাক দিয়ে অস্মিতা বিশ্বাসের পরকীয়া প্রেমে লিপ্ত হয়েছেন। সবাই বলছেন অস্মিতাকে নিয়ে সৌরভের উদ্দেশ্যটা সম্পূর্ণ খারাপ। যে কোনো সময়ে অস্মিতা বিশ্বাসের সৌরভের দ্বারা অঘটনের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করছেন একাংশ স্থানীয় জনগণ ও ডিজায়ার ফর লাইফ সংস্থার কেন্দ্রীয় মহিলা সম্পাদক গীতা পাণ্ডে। তাই অতি সত্বর তদন্তের মাধ্যমে জেলার পুলিশ প্রশাসন সৌরভ দেবকে আইনিভাবে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক, যাতে এইসব অবৈধ সম্পর্কের সূচনা যেন অঞ্চলে না হয়। আমার নাম রাজেশ বিশ্বাস। আমার 12 বছর হয়ে গেছে তাই লোকে বিবাহিত জীবন। কোনো ধরনের কোনো অশান্তি কিচ্ছু আছে না, খুব সুন্দর আসলাম। আর 2টা বাচ্চা আছে, আমার একটা 9 বছর, একটা 5 বছরের। বিগত 4 মাস থেকে তারা বাড়া আমার বাড়ির থেকে প্রায় করিয়া চলনা করিয়া বাইর করে লিয়ে আইছে। এনে বাড়া আছে কলেজ রোড, একজন মাস্টার একজন বাসা। এরপর থেকে এরা পাইছে না খবর মধ্যে তার বউ এবং তার মা এবং আমার শাশুড়ি, আমার মামা শ্বশুর, মাসি শাশুড়ি মিলিয়ে আবার এখান থেকে বাইর করছে। আমি আবার কলেজ রোডে গিয়ে আমার বাড়ার দিকে আবার ডাকাইছে তারা অরিজিনাল জামাই খেয়ে। আমি কইছি আমি দেখছি আমার বাড়া আছে, আমি খেয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে 7 দিন যেতে না যেতে তাই সঙ্গে দিছি, তাই মার বাড়ি 7 দিন পরে আবার বাইর করে দিয়ে গেছে কোন পাখে দিয়ে। এরপর তো আমি ফাত্তা হয় না, এই পাড়ার প্রতিবেশী মানুষে আমি কইছি আমার দুঃখ 2টা বাচ্চারে ওরকম বন্ধ করে যাই গিয়ে। তারা কইতেছে, আমিও কইতেছি যে ওরকম খবর পাইছি বন্ধ করে যাই গিয়ে। তারা সন্ধ্যে সময় বাইরে যায় কইয়া তারা ওরকম আমার বউরে এইরকম অবস্থা হে করে আমার লাইফটাই নষ্ট করে দিছে। এইসব হে এক বিয়াতি না, এরকম 3 নম্বর বউ লিয়া আমার ইয়ে করে। প্রথম বউরে ওরকম মারিয়া লিয়া পড়ছে গুয়াহাটির থেকে। সেকেন্ড বউটারও হে মারছে মারিয়া, তার উপরে মনে একটা কেস চলে। এটা কয়লাপুর বাড়ি। ওখান 3 নম্বর বউ হে এই সমাজটা কিতা করে নষ্ট করে না নি, এই সমাজটা নষ্ট। এই ধরনের ছেলেটারে দোস্তুর মতো শাস্তি দেওয়া দরকার, আর এরকম মেরানো দরকার সমাজে। আজকে কি প্রভাব পড়ে সমাজে? আরেকজনের বউরে লিয়া ইয়া তার বউ বাচ্চা ছাড়িয়া এই ছেলেগুলোর দোস্তুর মতে আইনি শাস্তি দেওয়ার দরকার পুরা। সমাজটা কিতা করে? ছেলের নাম বাচ্চা ছেলের বড় ছেলের নাম হলো অঙ্কিত বিশ্বাস 9 বছর, আর ছোটোর নাম অমন বিশ্বাস 5 বছর। তো এই জন্য আমি সব জনসাধারণের কাছে এবং আমার সংস্থার এরা দুই আইছি, এরা সবাই যাতে এটা বিচার করো। আর এইটা বাচ্চার যে ভবিষ্যৎটা নষ্ট করে, ভবিষ্যৎ একদম পড়াশোনা তো কিচ্ছু নাই, বন্ধ করে যে কোনো সময় এটা কারেন্টে রাখতে পারে, এটা বন্ধ করো। হয়তো আমার সৌরভ দেব আর আমার ওয়াইফ অস্মিতা বিশ্বাস। আজকে 2-3 মাস 4 মাস থেকে আমি আলাদা থাকি। এর থেকে ইয়ে করিয়া ডাইভোর্সের লেগে এই প্রসেসিং চলে। এর মধ্যে এটা নোংরামি করছে আমার হাজবেন্ডে, যার সঙ্গে আমার ডাইভোর্স হয়ে যাবো। আমি এর সঙ্গে থাকা লাগবে, এর সঙ্গে থাকবো। নাম কি দাদা? সৌরভ দেব। আপনার নাম কি? অস্মিতা বিশ্বাস। হাজবেন্ডের নাম? হ্যাঁ, বাসা কোন জায়গা? বাসা রংপুর। হাজবেন্ডের নাম? হাজবেন্ডের নাম রাজেশ বিশ্বাস, এক্স হাজবেন্ড। অন ডাইভোর্স হওয়ার পরে আমি এর সঙ্গে ইয়ে করবো, লিগেল ম্যারেজ। আসলি ঘটনাটা কি দেখছি? আসলে ঘটনাটা ওটাই হয়েছে। কেন আমরা আসছিলাম আগে
তো এর সঙ্গে আমার বলছে না টর্চার করছে এই হয়েছে, তারপরে আমি এখান থেকে ফিরে গেছি। না আজকের ঘটনাটা কি হয়েছে? আজকে যে ডিজায়ার ফর লাইফ যে আইছে একটা সংস্থা আইছে, কি কারণে আইছে? এই কারণটা বলছে। কারণ তো যে আনছে হয়তো করো, আমরা তো যেরকম আসলাম এরকম আসলাম। আসি আপনি আলটিমেটলি ডিভোর্স দিলেইছেন কি? না ডাইভোর্সের লেগে খাস কথা চলে। ডাইভোর্স না দিয়ে আপনি আরেকজনের লোকের যে তার সম্পর্ক করছেন এটার বিষয় কি হবে? এখন এর সঙ্গে আমার সম্পর্ক আছে, এটা তো আর লুকানোর কিছু নাই। আচ্ছা আমি স্টেটমেন্ট দিই, এখন আমারটা নিবানি বাইরেটা। আমি জনগণের কাছে একটা আপিল রাখি, যদি ভালোবাসা যদি পাপ হয়ে থাকে তো ভালোবাসার যাতে এই নামটা কোনোদিন পৃথিবীতে কেউ যাতে নেয় না, প্রথম কথা। হ্যাঁ, এখন আমি আমাকে বলি, সংসারে সামাজিক যখন একজন হাজব্যান্ড পুরুষ এবং নারী যখন একসাথে একত্রে থাকে, যখন কোনো মত মিল হয় না কাউরির সাথে, তখন আমাদের একজন আরেকজনকে একবার নিজে বসে ডিসকাশন করে নিজের থেকে সরা ভালো। সেটা আইনেও লেখা আছে, সেটা বাস্তবে এইগুলি করাটা ভালো। কিন্তু তারপরও আমি বলছি, আজকে কোনো এক কারণে আমাদের মিসেসের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি, ওর হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো থাকতে পারেনি, কিসের জন্য? নিশ্চয়ই আমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা কমি ছিল, যেটার কারণে আমরা বন্ধুর থেকে একটা ভালো সম্পর্কে আসতে পেরেছি। আপনারা যদি সমাজের কাছে একটাই উন্নতি আমি বলছি, যদি আপনারা সবাইকে প্রশ্ন করছি যে এই যদি ভালোবাসার পরিণাম যদি এইরকম হয়ে থাকে, তাহলে আমি ভাববো যে সমাজে ভালোবাসাই নেই। আজকে ভালোবাসা একটা হোক, দুটা হোক, তিনটা হোক হতে পারে, ওই ছেলেদের যাদের মনের ফিলিংস নেই, যারা চিনেই না ভালোবাসা কাকে বলে, বউকে ঘরে রেখে অন্য নারীর সাথে পরের সাথে সম্পর্ক রাখেন, সেটার থেকে আমি মনে করি যে আমি আমার মিসেসের সাথে কথা বলে ছেড়ে আমি অন্য নারীর সাথে যাওয়াটা আমার ভালো, সেটা লুকিয়ে করা ভালো না। তোমার মিসেস আছে না? হ্যাঁ, আমার মিসেসের সাথে আমি অলরেডি সেপারেটেড, অলরেডি ও বেরিয়ে গেছে, আমাকে ছেড়ে চলে গেছে, কারণ আমাদের মত মিলছে না। লিগ্যাল ভাবে সেপারেট হইছো? না, লিগ্যাল ভাবে না, লিগ্যাল ভাবে সেপারেট হয়ে আরেকটা পরিবারের আরেকজন নারীর সঙ্গে তুমি কিভাবে সম্পর্ক? লিবেল না, নারীর সাথে সম্পর্ক ইন দ্য সেন্স একটা ভালো ফিলিংস আছে, ভালো কথাবার্তা আছে, ভালো সম্পর্ক আছে, আমরা লিভিং এ না তার লগে তো ডিভোর্স হয়নি, ডিভোর্স না হওয়ার কারণে ডিভোর্স এখন করতে হয়নি, তুমি কিভাবে সম্পর্ক করিয়ে দিতে? সম্পর্ক ইন দ্য সেন্স একটা ভালো ফিলিংস আছে। কোনো আইন বা কোনো কারণে আসেনি কি লেখা যে না, ডিভোর্স না হওয়ার নারীর সাথে তুমি সম্পর্ক করতে পারো? সম্পর্ক ইন দ্য সেন্স আমি তো ফিজিক্যালি সম্পর্ক করিনি। এই সম্পর্ক কথা বলছি না ভাই। না, আমি তো এইগুলি করি নাই। আপনি যদি সম্পর্ক বলেন, আমি ভালো সম্পর্ক আছে আমার ওর সাথে, ভালো মনের কথা শেয়ার করি, বিজনেসের কথা শেয়ার করি, বিজনেস কীভাবে করবো শেয়ার করি, একটা ভালো কথা শেয়ার করি, যে আমরা একজন আরেকজনকে সাপোর্ট করে যাই, এইগুলি কথা শেয়ার করি আমরা। এখানে খারাপ রিলেশনের তো কিছু নেই। ওকে ওর ঘর থেকে নিয়ে আসে? না, এটা বল আমার তো নিয়ে আইছে না, আমি আমার নিজে বেরিয়ে বল। গেছি। আচ্ছা, বল আমার ঘর থেকে নিয়ে আইছে না, আমি আমার 2 বাচ্চা নিয়ে আমি ঘর থেকে বেরিয়ে গেছি। বল। তুমি তোমার স্বামীকে ডিভোর্স না দিয়ে ওর সঙ্গে? হ্যাঁ, ডাইভোর্স তো করা থেকে ডাইভোর্স হয় না, এই তো কইছে যে এবার হইলে আমার ঘর থেকে বাইরে যা, বাইরে গিয়ে ডাইভোর্স দে। আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমি ওইটাই করবো। আমার কইছে তো যা বাইরে যা, বাইরে ঘর নিয়ে গেছে। এটা তো হে নিয়ে গেছে, হে আমার কাছে তার কাছে আমার লিয়ে গেছে, যেরকম এরকম হেড তো এই যে প্রিন্সিকে এই করে টিকেট দিব, তুমি ইয়ে বাইরে খেলবে না। আমি তো এরকম সময় ইলেকশন সম্বন্ধে তো আমার কোনো নলেজ আছে না। তো প্রথম তো কইলাই তুমি তোমরা ভাই বোনের সম্পর্ক, প্রথম জায়গায় তুমি তোমার তখন ছিল না। বোনের মতো ছিল। ও আমার ফ্যামিলি নষ্ট করেছে, ওর ফ্যামিলি নষ্ট করেছে। আমার আর তো মধ্যে দরকার নর্মাল কথাবার্তা হয়েছে, যখন হে জিনিসটাকে বাজে বানাইছে, যে পাড়ার মধ্যে সব জায়গার মধ্যে বাজে বানাইছে, ঘরের মধ্যে আমার 2 দিন পরে মানুষ নিয়ে আইছে, 10 জন 12 জন নিয়ে আইয়া টর্চার করছে, তখন আমি না পারতে খুশি না। মানে তারপরে ভাই বোনের সম্পর্কটা প্রেমের। राजेश विश्वास जो है रात को 12:15 बजे हमें फ़ोन किया, फ़ोन करके वो कंप्लेन दिया, मतलब उसका बीवी जो है स्मिता विश्वास, वो किसी लड़के के साथ भाग गया है। पहले भी 2 महीना पहले भी शायद अमेरिका पर कहीं पे भागा हुआ था, और काल मुझे कंप्लेन किया कि यहाँ पर दास कॉलोनी पर वो इसको लेकर रह रहा है, उसका दूसरा बॉयफ्रेंड, क्या नाम उसका, सौरभ देव को लेकर वो यहाँ पर रह रहा है। हाँ, फिर जब सुबह आकर कंप्लेन भी दिया, देने के बाद हम लोगों ने कहा कि ऐसा क्यों हुआ, तो उन्होंने कहा मेरा 2 बच्चा भी लेकर गया है, और सबसे बड़ी बात है कि आज के दिन में जिसको भी आप लोग पकड़ने जाओ, जैसे यहाँ पर पकड़ने आए तो लड़का डायरेक्ट बोल रहा है कि हम अपना मर्जी से लेकर आए हैं, क्योंकि उसको तकलीफ दे रहा है। बात ये नहीं है कि तकलीफ दे रहा है, 2 बच्चे के साथ मालिक भी अगर यहाँ पर रहने दिया है, डॉक्यूमेंट्स दिया है, हस्बैंड वाइफ है बोल कर डॉक्यूमेंट्स दिया है, बट 2 बच्चे के साथ आने की वजह से मालिक भी सोचेगा कि सच में इसका पति पत्नी है, तभी 2 बच्चा साथ में है।
ऐसा किसी को डिवोर्स दिए बगैर, लड़का जो है उसने भी डिवोर्स नहीं दिया, उसका पहला शादी है, और अस्मिता विश्वास जो है उसका भी पति ये है जो हमें कंप्लेंट दिया है, डिवोर्स नहीं दिया है और अब एक साथ रह रहा है, जबकि ये आइन के खिलाफ है, जिसके लिए जो भी इसमें करना पड़ेगा। आज के दिन में मैं सरकार से, आपके न्यूज़ चैनल के द्वारा सरकार से भी ये मांग रखूंगी, क्योंकि ये रिलेशनशिप जो है सरकार ने मान्यता दिया है, लेकिन इसके वजह से हर घर में हर दिन ऐसा घटना घट रहा है, और जब पकड़ने जाओ तो वो लोग कहते हैं कि ये सरकार ने मान्यता दिया है, जिसके वजह से कोई भी किसी का बीबी को लेकर जा सकता है, कोई भी किसी के पति के साथ कहीं पे भी रह सकता है। सरकार से हमारा मांग है डिजायर फॉर लाइफ की तरफ से कि इस चीज को बंद किया जाए, ताकि रिलेशन में कहीं पर भी कोई ऐसा ना रह पाए। रहने से उसका ऑलरेडी लीगल कुछ डॉक्यूमेंट्स होना चाहिए, कोर्ट